তো হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকের থাম্বনেলটা দেখে তোমরা বুঝেই গেছো ঠিকই যে আজকে আমি পাস্তার রেসিপিটা নিয়ে এসেছি। তো দেখতে থাকো আজকের ব্লগটি। তো সবার আগে আমরা এখানে কড়াই গরম করে জল দিয়ে দিয়েছি, যেটা জলটা যখন ফুটে ফুটে আসবে তখন একটু লবণ আর একটু সাদা তেল দিয়ে তোমরা পাস্তাটাকে দিয়ে একটু ফুটিয়ে নেবে। এটা তোমাদের 70% অবধি ফুটিয়ে নিতে হবে, যাতে তোমাদের পাস্তাটা একদম ঝরঝরে হয়ে থাকে। তারপরে এই পাস্তাটার জন্য আমরা উপকরণ নিয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, সাথে নিয়েছি শিমলা লঙ্কা। তো আমি আমার স্টাইলে আমি পেঁয়াজ আর শিমলা লঙ্কাটা কেটেছি, তোমরা তোমাদের অনুযায়ী নিতে পারো। আর সাথে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য একদম কালো যেটা সর্ষেটা হয় ওটা। তো এবার আমি গাইস কড়াইটাকে গরম করে নিয়েছি। গরম করার পরে সাদা তেল দিচ্ছি আমি, তোমরা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো। তো আমি সাদা তেল দিলাম কড়াইতে, দেওয়ার পরে তেলটাকে আমি ভালো করে সুন্দর করে গরম করে নেব। গরম যখন হয়ে আসবে তখন আমরা এর ভেতরে ফোড়ন দেবো সবার আগে কালো সর্ষে। কালো সর্ষেটা ফোড়ন দেওয়ার পরে চটপট চটপট করে ফুটে আসবে, তখন আমরা দিয়ে দেবো এর ভেতরে আমরা কেটে রেখেছিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলো দেওয়ার পরে ভালো করে এটাকে হালকা গোলাপি গোলাপি করে আমরা এটাকে ভেজে নেব, যাতে এর ফ্লেভারটা একদম সুন্দর হয়ে একটা সেন্ট বেরিয়ে আসে, খুব ভালো লাগবে খেতে। যাতে এটা জ্বলতে না পারে, আমরা না এটাকে ব্রাউন করব না অন্য কিছু, একদম হালকা গোলাপি রঙের করে এটাকে আমরা ভেজে নেব একটু। তারপরে আমরা সাথে দিয়ে দেবো শিমলা লঙ্কা, যেটা আমরা কেটে রেখেছিলাম। তো সেই শিমলা লঙ্কাটাকে আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকেও আমরা একটু হালকা গোলাপি রঙের ভাবে একটু আমরা এটাকে ফ্রাই করে নেব পেঁয়াজের সাথে। তো পেঁয়াজ আর শিমলা লঙ্কাটা যখন ফ্রাই হতে হতে এটাকে যখন তোমরা 60% অবধি এটাকে ফ্রাই করে নিতে পারো, তারপরে আমরা এর ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। পরিমাণ মতন লবণ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমরা দিয়ে দেবো এখানে টমেটো ক্যাচাপ। তোমাদের কাছে যদি টমেটো ক্যাচাপ অন্য কোম্পানির থাকতে পারে তোমরা নিতে পারো, আমি এভারেস্টের নিয়েছি। তো আমি সেটা দিয়ে দেবো এর ভেতরে পরিমাণ মতো, যেটুকু আমাদের লাগবে টক মিষ্টি সেই হিসাবে আমরা আমাদের পাস্তা যেটুকু সেই হিসাবে আমরা আমাদের টমেটো সসটা নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে এটাকে আমরা 2 মিনিটের অবধি ভালো করে এটাকে জাল দেবো, মানে এই পেঁয়াজ আর শিমলা লঙ্কার সাথে ফ্রাই করব। ফ্রাই করা হয়ে যাবে, তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেব আমাদের ওই যেই পাস্তাগুলো নিয়েছিলাম আমরা জলে সেদ্ধ করেছিলাম, সেই পাস্তাগুলোকে সুন্দর করে আমরা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এই পেস্টটার সাথে সুন্দর করে মেখে টেকে নেড়ে চুড়ে এটাকে আমরা মশলাগুলো সব পাস্তার ভেতরে ঢুকিয়ে দেব। ভালো করে নেড়ে নেব যাতে সব সসগুলো ভালো করে পাস্তার ভেতরে ঢুকে যেতে পারে। আর যখন আমরা খাবো মুখে বাঁধবে তখন আমাদের একদম পাস্তার ভেতরে মশলাটা যাবে, খুবই টেস্টি লাগবে। তো এইভাবে আমরা তৈরি করব। আর এর মধ্যে বন্ধুরা আমি আর একটা জিনিস ব্যবহার করেছি, তোমরা এখন দেখবে। সবাই তো করে না, কিন্তু আমার ভালো লাগে, আমার টেস্টের জন্য সেটা আমি করি। তো আমি বাজার থেকে পিৎজা কিনে নিয়ে এসেছিলাম। তো সেই পিৎজার সাথে যেই চিলি ফ্লেক্সটা পাওয়া যায়, মানে শুকনো লঙ্কা একটু বাটা বা একটুখানি ঝরঝরা ক্রাশ করে দেওয়া যায়, সেটা আমি দিয়ে দিয়েছি অ্যাড করে, যাতে একটু হালকা আমাদের একটু ঝাল ঝাল ভাবটা মুখে আসে, তখন খেতে ভালো লাগবে। টক ঝাল মিষ্টি হলে তবেই তো পাস্তাটা টেস্টি হবে, তাই তো। তো সেইভাবে আমি একটু দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। দেওয়ার পরে এটাকে আমি ভালো করে নেড়ে চুড়ে নেব। নেওয়ার পরে আমরা এর ভেতরে এখন আর একটা উপকরণ দেব, যেটা জানি না কেউ দেয় কি না দেয়, কিন্তু আমি দিয়েছি, খুবই ভালো লাগে টেস্ট। তোমরা বানিয়ে দেখবে ঘরে, খুবই টেস্টি হবে। তো আমি নিয়েছি এখানে সাদা মিয়োনিজ। এই দেখো, আমি নিয়েছি বিবা কোম্পানির সাদা মিয়োনিজ, তোমরা অন্য কোম্পানির মিয়োনিজও নিতে পারো। এটা আমি দিয়ে দেবো পরিমাণ মতো, যেটুকু আমাদের লাগবে। এটা একটু হালকা টকটক হালকা মিষ্টি মিষ্টি ভাব, ক্রিমি। তো এটা দিলে পাস্তাটা টেস্টি আরও বেশি হয়ে আসবে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে বলবে যেটা কেমন লেগেছে তোমাদের খেতে। তো আমি সেইভাবে রান্না করে নিচ্ছি এটাকে ভালো করে। আমি আমার মতন পরিমাণ মতো আমি মেয়োনিজটাকে দিয়ে এই পুরো পাস্তাটার সাথে আমি মিশিয়ে দিচ্ছি ভালো করে। মিশিয়ে দেওয়ার পরে নেড়ে চড়ে নেব, কিন্তু এর মধ্যে আমাদের গ্যাসটা না বেশি বাড়ানো থাকবে না বেশি লো ফ্লেমে থাকবে, একটু মিডিয়ামের মধ্যেই থাকবে। মিডিয়াম ফ্লেমে করে আমি গোটা পাস্তাটাকে আমি তৈরি করে নিয়েছি। তো আজকের আমাদের এই পাস্তাটা একদম হয়ে রেডি। বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে প্লিজ আমাকে জানাবে। এরকম নতুন নিত্য খাবার রান্না যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি নতুন নিত্য রান্নার খাবার নিয়ে অবশ্যই আসব। পরে দেখা হবে আর একটা নতুন ব্লগ নিয়ে।
ততক্ষণের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, শিল্পা ব্লগস। আর অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটিকে দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর অবশ্যই আমার বেল আইকনটিকে দাবিয়ে দিও, যাতে আমি যদি নতুন নতুন কোনো ভিডিও আপলোড করি তো তোমাদের ফোনে একদম নোটিফিকেশনটা চলে যাবে। তো আজকের এই আমার রেসিপিটা, পাস্তা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। এটা আমি আমার রান্না করেছি সকালে ব্রেকফাস্ট হিসেবে, তোমরা হচ্ছে সন্ধ্যাবেলার স্ন্যাক্স হিসেবে রান্না করতে পারো। তো এই একটা নতুন পাস্তা রেসিপি, ঠিক আছে, রেড সস পাস্তা। তো তোমরা বানিয়ে খেয়ে দেখবে। টাটা, বাই বাই, পরে দেখা হবে আবার একটা নতুন